ভালো করে হিসাবটি দেখে নিন। আমরা এনএসসিতেও 1,00,000 টাকার মতো ডিপোজিট করেছি, আবার কেভিভিতেও আমরা সেই একই অ্যামাউন্ট ডিপোজিট করব, মানে 1,00,000 টাকা। সেই ক্ষেত্রে 1,00,000 টাকা 2,00,000 টাকা হবে। আমরা সবাই জানি 9 বছর 7 মাসে, কিন্তু এনএসসিতে আবার অন্যরকম অ্যামাউন্ট হচ্ছে। তাহলে আমরা কোথায় রিটার্ন বেশি পাবো? কেভিভিতে রিটার্ন বেশি পাবো না এনএসসিতে রিটার্ন বেশি পাবো, বা কোথায় ইনভেস্ট করব? কেভিভি যেটা সবার প্রিয় একটি স্কিম কিষাণ বিকাশ পত্রে, নাকি এনএসসি ন্যাশনাল সেভিং সার্টিফিকেট? ভিডিওটি সম্পূর্ণ দেখুন। টাকা ডাবল করতে কে না চায়? বর্তমান সময় দাঁড়িয়ে আপনার কাছে কিছু পরিমাণ টাকা রয়েছে এবং সেই টাকা ইনভেস্ট করে আপনি যদি ডবল করে রিটার্ন পান, তবে কার ভালো না লাগে? আমার হোক আপনার হোক সবারই ভালো লাগে, কারণ ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট যখনই ডবল হয়ে যাবে তখন মনে একটা আলাদা আনন্দ আসে। তাই আজকে আমি এমন একটি স্কিমের ব্যাপারে আলোচনা করব যেখানে ইনভেস্ট করে আপনি আপনার টাকা ডাবল করে রিটার্ন পাবেন। দেখুন, অন্য কোথাও এরকম স্কিম নেই যেখানে আপনাকে বলবে আপনি টাকা ডাবল করে রিটার্ন পাবেন। সব জায়গায় আপনাকে বলা হবে আপনি এত % ইন্টারেস্ট রেট পাবেন এবং আপনি এত টাকা ইনভেস্ট করলে এত টাকা অবধি রিটার্ন পাবেন। কিন্তু কোথাও কি আপনি দেখেছেন যেখানে বলছে যে আপনি টাকা ডাবল করে রিটার্ন পাবেন? তাই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনি টাকা ডাবল করতে পারবেন, যেখানে আপনি সবচেয়ে কম ইনভেস্টমেন্ট থেকে শুরু করতে পারেন, আবার যত ইচ্ছে তত টাকা ইনভেস্টও করতে পারেন। কোনো রিস্ক নেই, মানে আপনার টাকা নষ্ট হবে এরকমও কোনো ব্যাপার নেই। কারণ যখনই আমরা টাকা ডাবল করার কথা ভাবি তো তখনই মনে আসে যে এখন আমার টাকা হয়তো নষ্ট হতে পারে, কারণ বেশিরভাগই রিস্কি জায়গায় ইনভেস্ট করলেই টাকা ডাবল করা যায়। কিন্তু আজকে সেই সব ব্যাপার নিয়ে আলোচনা করব না, আমরা আলোচনা করব পোস্ট অফিসের এমন একটি স্কিমের ব্যাপারে যেখানে ইনভেস্ট করে আপনি টাকা ডাবল করতে পারবেন। স্কিমটির নাম কি? স্কিমটির নাম হলো কেভিভি, কিষাণ বিকাশ পত্র। হয়তো আপনারা এই নামটি অনেকে শুনেছেন বা অনেকে শোনেননি। আপনার বাড়িতে যে গার্জিয়ান রয়েছে তাদের কাছে জানুন এবং কেভিভির ব্যাপারে শুনুন। তারাও কিন্তু এই স্কিমে ইনভেস্ট করতো বা তাদেরও আগে থেকে এই স্কিমে ইনভেস্টমেন্ট চলছে। তাই এই স্কিমটি অনেক পুরনো স্কিম এবং এখানে আজকে থেকে নয়, অনেক দিন থেকে অনেক লোকে ইনভেস্ট করে টাকা ডাবল করে রিটার্ন পাচ্ছে। এবার যখনই পোস্ট অফিসের কথা আসছে তখনই ইনভেস্টমেন্ট সিকিওর, আমার আপনার কারো কোনো ভয় নেই। তাহলে একটা প্রশ্ন এখানেই আসে যে কারা কারা ইনভেস্টমেন্ট করতে পারবে বা কত টাকা থেকে ইনভেস্টমেন্ট শুরু হবে, আর কী কী টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে, নতুন নিয়মে কি বলা হচ্ছে, প্রি ম্যাচিউরিটি রয়েছে কিনা, বা কত ইন্টারেস্ট পাবো, কত দিনে টাকা ডাবল হয়ে রিটার্ন পাবো। এবার দেখুন, সমস্ত জিনিস এক এক করে চলুন আমরা আলোচনা করি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, নতুন নিয়মের ব্যাপারে আপনাদের জানতেও সুবিধা হয়। সবার প্রথম, আপনারা যদি ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকেন এবং পোস্ট অফিসে আপনার অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনারা সবাই কেভিভি কিষাণ বিকাশ পত্র অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। এবার এখানে একটা প্রশ্ন আসে যে এই যে কিষাণ বিকাশ পত্র আপনি অ্যাকাউন্ট ওপেন করাবেন, এখানে কি আপনার মাইনের অ্যাকাউন্ট ওপেন করানো যাবে? হ্যাঁ, 100 বার আপনি চাইলে মাইনের অ্যাকাউন্টও ওপেন করাতে পারবেন। গার্জিয়ান হিসেবে বাবা বা মাকে কাউকে সাইন করতে হবে। আপনি যদি সিঙ্গেল, জয়েন্ট বা 3 অ্যাডাল্ট মিলেও অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সাইজ ফটো, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এই সমস্ত জিনিস নিয়ে গেলেই আপনারা অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। হ্যাঁ, এই সমস্ত ডকুমেন্টস নিয়ে গেলে আপনারা সেভিংস অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন পোস্ট অফিসে, আবার কেভিবি অ্যাকাউন্টও ওপেন করাতে পারবেন। চাইলে আপনারা সেভিংস অ্যাকাউন্ট ওপেন করানোর জন্য 500 টাকা ডিপোজিট করে অ্যাকাউন্ট ওপেন করাতে পারেন। যদি আমরা ডিপোজিট অ্যামাউন্টের কথা বলি, তাহলে আপনারা লো ইনভেস্টমেন্ট আগেই বলেছি 1000 টাকা থেকে শুরু করতে পারেন। আবার চাইলে আপনি ম্যাক্সিমাম কিন্তু যত ইচ্ছা তত টাকা ইনভেস্ট করতে পারেন। হ্যাঁ, যত ইচ্ছা তত টাকা ইনভেস্ট করতে পারেন। এখানে একটা জিনিস আমি আপনাদের বলে দিই, মনে করুন আপনার কাছে এখন 10,000 টাকা রয়েছে, আপনি কেভিবি অ্যাকাউন্ট ওপেন করালেন। এবার আপনার কাছে 2 মাস বা 3 মাস পরে গিয়ে আরও 50,000 টাকা আসলো, আপনি চাচ্ছেন আরেকটি কেভিবি অ্যাকাউন্ট ওপেন করাতে, আপনি সেটাও করাতে পারবেন। আবার হয়তো 2 মাস বা 3 মাস বা 4 মাস বা 5 মাস পরে গিয়ে আপনার কাছে আবার 1,00,000 টাকা আসলো, আপনি চাইলে আরেকটি কেভিবি অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন এবং একই পোস্ট অফিস থেকেই পারবেন। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে আপনি বছরে যত ইচ্ছা তত কেভিবি অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন, এতেও কোনো লিমিটেশন নেই। আপনারা এই কিষাণ বিকাশ পত্র অ্যাকাউন্ট থেকে আপনারা লোন নিতে পারবেন, আপনারা নমিনি ফেসিলিটি পাবেন, কিন্তু ট্যাক্সের কোনো ফেসিলিটি আপনি পাবেন না। সবার প্রথম লোনের কথা বলি, লোন পাবেন আপনি যেই টাকা ডিপোজিট করেছেন তার 60 to 70% বা 80% ম্যাক্সিমাম ক্ষেত্রে দেওয়া হয়। এবার সেই ক্ষেত্রে কিন্তু আপনি নমিনি রাখতে পারবেন, একজন বা দুজনকেও এই কেভিবি অ্যাকাউন্টে নমিনি রাখতে পারবেন। ট্যাক্সের কোনো বেনিফিট কিন্তু আপনারা কিষাণ বিকাশ পত্র থেকে পাবেন না। ট্যাক্স বেনিফিটের জন্য আপনাকে আলাদা স্কিমে ইনভেস্ট করতে হবে। তাহলে হয়তো আপনাদের মনে আরেকটি প্রশ্ন জেগেছে, তাহলে ইন্টারেস্ট রেট কত দিচ্ছে বা কত দিনে টাকা ডাবল হবে? টাকা ডাবল হবে 9 বছর 7 মাসে। সেই ক্ষেত্রে আপনার যে ইন্টারেস্ট রেট পড়ছে সেটা হলো 7.5%। হ্যাঁ, 7.5% ইন্টারেস্ট রেট আপনি পাবেন, যেখানে 9 বছর 7 মাস বা 115 মাস আপনি যেটাই ধরুন না কেন, সেই সময়ে আপনার টাকা ডাবল হয়ে আপনি রিটার্ন পেয়ে যাবেন। আপনার সেভিংস অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং সেভিংস অ্যাকাউন্ট না থাকলে আপনি ডাইরেক্ট উইথড্র করাতে পারবেন।
মনে রাখবেন, যখনই আপনি কিষাণ বিকাশ পত্র অ্যাকাউন্টে ইনভেস্ট করবেন তখন কিন্তু আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে। মানে আগে সার্টিফিকেট দেওয়া হতো, এখন বর্তমানে আপনাকে একটা পাসবুক দেওয়া হবে। সেই পাসবুকে A to Z ডিটেলসে লেখা থাকবে আপনি কবে ডিপোজিট করেছেন, কত দিনে টাকা ডাবল হবে, কত টাকা আপনি রিটার্ন পাবেন এবং কোন ডেটে আপনার টাকা ম্যাচিউরিটি হবে। যখনই পোস্ট অফিস থেকে সেই বইটি দেওয়া হবে আপনি আগে সব চেক করবেন, সব কিছু মিলিয়ে নেবেন এবং তারপর গিয়ে আপনি কিন্তু পোস্ট অফিস থেকে বেরোবেন। দেখুন, ইন্টারেস্ট রেট জানলাম, কত দিনে টাকা ডাবল হবে জানলাম। এখানে আরেকটি প্রশ্ন আসে, আমরা টাকা ইনভেস্ট করব যদি আমার আগে থেকে টাকার দরকার পড়ে এবং আমি প্রি ম্যাচুরিটি করাই, সেই ক্ষেত্রে কি কোনো পেনাল্টি কাটা হবে? হ্যাঁ, 100 বার পেনাল্টি কাটা হবে। এবার দেখুন, আপনি সিঙ্গেল অ্যাকাউন্ট বা জয়েন্ট অ্যাকাউন্ট যদি ওপেন করিয়ে থাকেন তাহলে সিঙ্গেল অ্যাকাউন্ট তো যে কোনো সময় আপনি প্রি ম্যাচুরিটি করাতে পারবেন। জয়েন্ট অ্যাকাউন্টে কিন্তু দুজনেরই লাগবে। আপনি প্রি ম্যাচুরিটি করালেন তো সেই ক্ষেত্রে সেকেন্ড হোল্ডার সেই অ্যাকাউন্টে চালাতে পারবে। আবার যদি না চালায় সে তাকেও যদি প্রি ম্যাচুরিটি করান তো দুজনকে মিলে প্রি ম্যাচুরিটি করাতে হবে। এবার এখানে একটা প্রশ্ন, প্রি ম্যাচুরিটির হিসেব বা নিয়ম কি রয়েছে? 2 বছর 6 মাস অবধি আপনি কোনোভাবে প্রি ম্যাচুরিটি করাতে পারবেন না। মনে রাখবেন, 2 বছর 6 মাস অবধি আপনি কোনোভাবে প্রি ম্যাচুরিটি করাতে পারবেন না কিষাণ বিকাশ পত্র অ্যাকাউন্টে। তারপরই যখন আপনি প্রি ম্যাচুরিটি করাবেন 2 বছর 6 মাস পার হওয়ার পর, তখন আপনাকে দেওয়া হবে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট, যেটা পোস্ট অফিসে রয়েছে 4%। অন্যান্য ব্যাংকে 2 থেকে 2.5% দেওয়া হয়, কিন্তু পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে 4% এবং সেই ইন্টারেস্ট অনুযায়ী আপনার যেই ইন্টারেস্ট হবে যতদিন অবধি আপনি টাকা রেখেছেন তার ক্যালকুলেশন করে সেটি আপনাকে দিয়ে দেওয়া হবে। 3-4টি কেস রয়েছে যেখানে আপনি আপনার টাকা উইদাউট পেনাল্টি পুরো ইন্টারেস্ট সহকারে রিটার্ন পাবেন। সবার প্রথম কোর্ট বাই অর্ডার, কোনো কেস যদি আপনার দরকার পড়ে এবং এই টাকাটি আপনার কোনো ক্রিটিক্যাল ইলনেস বা কোনো কারণে দরকার পড়ে যেটা একদম অথেন্টিক, তাহলে কোর্ট বাই অর্ডার বা গ্যাজেটেড অফিসারের সাইন দিয়ে, সেই ক্ষেত্রে কোনো পেনাল্টি হবে না। পুরো 7.5% ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনি যতদিন টাকা রেখেছেন তার উপর ক্যালকুলেশন করে আপনার টাকা আপনাকে রিটার্ন দিয়ে দেওয়া হবে। এছাড়াও অ্যাকাউন্ট হোল্ডারের ডেথ হলে সেই ক্ষেত্রেও আপনার কাছ থেকে কোনো পেনাল্টি বা কিছুই কাটা হবে না। এই কিষাণ বিকাশ পত্র অ্যাকাউন্টটি ট্রান্সফার করাতে পারবেন এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে। মনে করুন আপনি আপনার বাড়ির পাশে যে পোস্ট অফিস রয়েছে সেখানে কিষাণ বিকাশ পত্র অ্যাকাউন্টটি ওপেন করিয়েছেন। 2 বছর 3 বছর পর আপনার মনে হলো আপনি কোনো জায়গায় ট্রান্সফার হয়ে গেলেন বা বাইরে গেলেন, এবার আপনি এখানে থাকবেন না, তো সেই ক্ষেত্রে এই অ্যাকাউন্টে আপনি যেখানে থাকবেন সেখানকার পোস্ট অফিসেও কিন্তু ট্রান্সফার করাতে পারবেন। তো চলুন ক্যালকুলেশনটা দেখি যে কোথায় আপনারা বেশি রিটার্ন পেতে পারেন কিষাণ বিকাশ পত্রে। যদি আপনারা 9 লক্ষ বা 10 লক্ষ টাকা ইনভেস্ট করেন, 9 বছর 7 মাসে কত টাকা রিটার্ন পাবেন, এবং যদি আপনি এনএসসিতে ইনভেস্ট করেন তাহলে কত টাকা অবধি রিটার্ন পেতে পারেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বা কী কারণে কেভিভি ভালো বা এনএসসি ভালো বা কোথায় আপনি বর্তমান সময়ে ইনভেস্ট করবেন। দেখুন, ভালোভাবে আমি আপনাদের ব্যাপারটা বোঝাই। যদি আপনারা বর্তমান সময়ে কেভিভিতে কিষাণ বিকাশ পত্র, যেটা নিয়ে একটুখানি বোঝালাম আমি এতক্ষণ, ইনভেস্ট করেন এবং 1 লক্ষ টাকা ইনভেস্ট করেন, তাহলে আপনি কত পাবেন? 2 লক্ষ টাকা পাবেন। নর্মালি পয়সা ডবল হবে বা টাকা ডবল হবে। আমি ভিডিওতে বারবার এটাই বলেছি, 9 বছর 7 মাসে আপনার টাকা ডবল হবে, তাই তো? 9 বছর 7 মাসে আপনার টাকা ডাবল হবে। এবার আমি একটা জিনিস, আমাদের কত দিনে বছর হয়? 12 মাসে বছর হয়, তাই আমি 12 লিখেছি। এবং এখানে কত বছর টাকাটি কাটবে? 9 বছর 7 মাস টাকাটি খাটবে, মানে 5 মাস কম 10 বছর থেকে টাকাটি খাটবে এবং আমার টাকা ডবল হয়ে যাবে। 2 লাখ রাখলে যেখানে কিনা 4 লাখ টাকা হয়ে যাবে। এবার আপনি যদি এনএসসি ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে ইনভেস্ট করেন 1 লক্ষ টাকা, সেই ক্ষেত্রে আপনি যে ইন্টারেস্ট রেটটা পাবেন 7.7%, মানে আপনার যে ইন্টারেস্ট অ্যামাউন্টটা দাঁড়াবে সেটা হলো 44,903 টাকা। এটা কি? এটা হলো ইন্টারেস্ট অ্যামাউন্ট, ঠিক আছে? তাহলে আপনি 5 বছর পরে গিয়ে রিটার্নটা পাবেন কত? 1,44,903 টাকা। কারণ এই স্কিমটি কতদিনের জন্য? 5 বছরের জন্য এই স্কিমটি, 5 ইয়ার্সের জন্য এই স্কিমটি, তাই তো? তার মানে 5 বছরের জন্য যদি আপনি এনএসসিতে ইনভেস্ট করেন 1 লক্ষ টাকা, 1,44,903 টাকা পাবেন। 44,903 টাকা আপনার এটা ইনকাম। আচ্ছা, এবার দেখুন, আমরা জানি যে 3 টাকা 2 টাকা 1 টাকা এগুলো ইনভেস্ট করা যায় না, তাই আমি আরও 5 বছরের জন্য আবার এনএসসিতে ইনভেস্ট করব। 1,44,900 টাকা ইনভেস্ট করব। ইন্টারেস্ট রেট 7.7%, তার মানে যে রিটার্নটা দাঁড়াচ্ছে 65,056 টাকা। তার মানে আপনি প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, মানে 1,44,000 টাকা আমি ইনভেস্ট করেছিলাম, এছাড়াও আমার ইন্টারেস্ট হয়েছে 65,056 টাকা। মোট কত হচ্ছে? মানে ম্যাচুরিটি রিটার্ন পাবো 5 বছর পরে গিয়ে 2,09,965 টাকা। এই যে 2,09,965 টাকা আমি রিটার্ন পাবো। তার মানে আমার এখানে ইনকাম কত হচ্ছে? দেখুন, 5 + 5, মানে আমি এখানেও 5 বছরের জন্য ইনভেস্ট করেছিলাম প্রথমবার, দ্বিতীয়বারও আমি 5 বছরের জন্য ইনভেস্ট করেছি। এখানকার জমা রাশি প্লাস ইন্টারেস্ট মিলিয়ে আমি আবার ইনভেস্ট করেছিলাম, সেখান থেকে একটা ইন্টারেস্ট পেয়েছি 5 বছরে, সব মিলিয়ে হয়েছে 2,09,965। কত দিনে হয়েছে? 10 বছরে হয়েছে,
তাই তো? এবার এই যে 10 বছরে যে ইনভেস্টটা হয়েছে তাতে আমি পেয়েছি কত, 2,09,965। আর যদি আমি কেভিভিতে 2 লক্ষ টাকা রাখতাম তাহলে আমি কত পেতাম, 4 লক্ষ টাকা। 1 লক্ষ রাখলে 2 লক্ষ টাকা, তার মানে আমি এখানে 1 লক্ষ দিয়ে হিসাব করেছি। 1 লক্ষ রাখলে আমি পেতাম 2 লক্ষ টাকা 9 বছর 7 মাসে। যদি আমি এই যে আমি একটু আগে হিসাবটা দেখিয়েছি, 12 মাসে 1 বছর, 9 বছর 7 মাস ইনভেস্ট করেছি, মানে 5 মাস যদি আমি এক্সট্রা রাখি, 5 মান্থ যদি আমি এক্সট্রা রাখি, তাহলে কিন্তু আপনি কত টাকা বেশি পাবেন, 9,965 টাকা বেশি পাবেন। এবার আমাকে বলুন, 9,965 টাকা কি কম? এই টাকা 5 মাস বেশি রাখলে আপনি বেশি ইনকাম করতে পারবেন। শুধুমাত্র 5 মাস বেশি রাখলে আপনি 9,965 টাকা ইনকাম বেশি করতে পারবেন। এবার অনেকে এই কথাটা বলবেন যে দাদা তাহলে কি কেভিবি খারাপ? না 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 না, একদমই খারাপ না। কেন খারাপ না বলছি, আজকে এনএসসিতে আপনি মনে করুন 7.7% পেলেন, কথার কথা। এবার মনে করুন আজকে থেকে 5 বছর পরে গিয়ে তো আপনি আবার ইনভেস্ট করবেন যখন এই টাকাটা ম্যাচুরিটি হবে। এবার যখনই 5 বছর পরে গিয়ে আবার আপনি ইনভেস্ট করতে চাচ্ছেন, তখন যে এনএসসিতে এই 7.7 দিবে তার কি কোনো গ্যারান্টি রয়েছে? তখন তো 6.8ও দিতে পারে, 6.9ও দিতে পারে, আবার 7%ও দিতে পারে, 7.2%ও দিতে পারে। তখন কিন্তু এই ক্যালকুলেশন আর কাজে আসবে না, তখন কিন্তু আপনি আর এই রিটার্ন পাবেন না। তখন কিন্তু রিটার্ন কমে গিয়ে এই 2,09,000-এর জায়গায় 1,95,000-ও হতে পারে। আপনারা টাকা ডাবল চান, নাকি আপনারা আপনাদের মতো ভেঙে ভেঙে ইনভেস্ট করে বেশি রিটার্ন চান? এবার এটা পুরোপুরি কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করছে। আমি শুধু আপনাদেরকে একটি এক্সাম্পল দিয়ে বোঝালাম। স্কিম দুটোই ভালো, এনএসসি থেকে আরও বেনিফিট পাবেন, ট্যাক্সের বেনিফিট পাবেন, এগুলো পাবেন। কেভিবিতে আবার ওগুলো নেই। কিন্তু কেভিবিতে আপনি 9 বছর 7 মাসের জন্য নিশ্চিন্তে ভুলে যান, আপনার টাকা রেখে আপনার টাকা ডাবল হয়েই রিটার্ন আসবে। আর ডাবল এই যে কাউন্টটা শুনতে, এটা শুনতে একটা কিন্তু মজা লাগে যে আমি 2 লক্ষ রাখলে 4 লক্ষ পাবো, 4 লক্ষ রাখলে 8 লক্ষ পাবো, এটা শুনতেই কিন্তু ভালো লাগে। তো সেই কারণে একটা স্যাটিসফ্যাকশন আসে। তো আপনি যেখানে ইচ্ছা সেখানে ইনভেস্ট করতে পারেন। আমি জাস্ট আপনাদের একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম। তো আশা করব এই ভিডিও থেকে এইটুকু তো বুঝতেই পেরেছেন যে আমরা আপনাদের জন্য সবসময় এটাই হিসাব করি যে কোথা থেকে ইনভেস্ট করলে আপনারা 2 টাকা বেশি ইনকাম করতে পারবেন। তাই চেষ্টা করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দিতে, যাতে এই ভিডিওগুলো সবার কাছে পৌঁছয় এবং সবাই ঠিক জায়গায় ইনভেস্ট করে একটা ভালো রিটার্ন পায়। ভিডিওটি ভালো লাগলে বা কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্স খোলা রয়েছে।